গুড মর্নিং। এখন আমরা তৈরি হয়ে গেছি, যাচ্ছি আমরা এখন নতুন একটা ট্রাভেলিংয়ে। সো আমাদের লাগেজ পুরো কমপ্লিট। দেখুন লাগেজটা, জাস্ট লাগেজকে কভার আপ করতে করতে আমাদের উবেরও এসে গেছিলো এবং আমরা উবেরে উঠে হাওড়ার দিকে রওনাও হয়ে গিয়ে হাওড়া ব্রিজেও এসে গেছি। আমরা হাওড়ায় নেমে দাঁড়িয়েছিলাম আমরা সবাই আসার জন্য। মানে আমার হাতে জায়গা জায়গা দিয়েছে দাঁড়িয়ে, সেটা কিন্তু আমাদের বনুর, মানে আমাদের একজন ক্ষুদে সদস্য যাচ্ছে ট্রাভেলিংয়ে। আর এই হচ্ছে আমাদের সেই সেলিব্রিটি বন্দে ভারত এক্সপ্রেস, যেটা করে আমরা যেতে চলেছি নতুন ট্রাভেলিংয়ে। তো আমাদের পড়েছিল কোচটা C6, যেটা অনেকটাই পেছন থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো ফাইনালি আমরা বন্দে ভারতে এসে গেছি। দিস আমার সিট, উইন্ডো, এই দুটোই আমাদের। এখানে দুটো আছে, এখানে একটা আছে উইন্ডো, আর সামনের দিকে আরও 4টে আছে। তো ভাই আমরা এখানে বন্দে ভারতে উঠে গেছি, আমরা এখন বাইরে একটুখানি ফটো ক্রিয়েট করার জন্য এসেছি। তো বন্দে ভারত স্টার্ট হয়ে গেছে একদম কারেক্ট টাইম, এখন ঠিক 5:55 বাজে, ঠিক টাইমে বন্দে ভারত স্টার্ট হয়েছে। $500 ml হবে হয়তো, হ্যাঁ 500 ml একটা বোতল দিয়ে গেল। এবার আস্তে আস্তে আসবে সব কিছু। আর আমাদের বন্দে ভারতের স্পিড কিন্তু স্টার্ট হয়ে গেছে, এখান থেকে বোঝা যায় না সেটা। নর্মাল এসি চেয়ার কাটে আমরা কী কী সুবিধা পেতে পারি বা বন্দে ভারত, সেটা এবার দেখি। যেমন হচ্ছে লেগ স্পেসটা ঠিক আছে, মোটামুটি খুব বাজে না, খুব ভালো না, মোটামুটি চলে যাওয়ার মতো। আর নিচে একটা বাটনের রাখা স্ট্যান্ড আছে, আর সিটের সাথে অ্যাটাচটা সুইচ আছে, যেটাকে টিপ দিলে সিটটা পেছন দিকে হেলে। আমার সিটটা কিন্তু 1 ইঞ্চি অবধি হেলেনি, জানি না কেন। আর এটা হচ্ছে টেবিল, যেটা আগের সাথে সাথে অ্যাটাচ থাকে, সেটা আমাদেরকে নাবাতে হয়, নাবিয়ে যা খাবার দেবে এটাই রেখে আমরা খেতে পারি। এটা তো খুব ভালোই সিস্টেম, এটা খুব ভালো। আর হচ্ছে এখানটা নিচে একটা নেট আছে, যেটার নিচে আমরা নিউজ পেপার কিছু রাখতে পারি। লাগে তো না, আমি তো কিছুই রাখিনি। এটাই হচ্ছে আমাদের নর্মাল এসি চেয়ার কাটের মানে স্পেস, আর কিছুই নেই। আনন্দবাজারের পত্রিকার একটা পেপার দিয়ে গেল, এই যে চা কফি কিট দিয়ে গেছে, একটা বিস্কুট দিয়ে গেছে, চাটা দেবে, গরম জলটা ওরা তো এখন ওটা আসেনি, আগে এটা দিয়ে গেল, একটা কফি কিট আর একটা বিস্কিট। ঠিক আছে বিস্কিট কফি। আর এই প্লেটটাতে বন্দে ভারত এক্সপ্রেসের ফটো দেওয়া আছে, লেখাও আছে। নেক্সট এবং আমার কফি রেডি, পুরো ভিডিওটাও আগে দেখালাম। এটা হচ্ছে আমার কফির হচ্ছে অন্তিম পর্ব। আর বিস্কুটের সাথে কফিটা খুবই ভালোই মানে ছিল, বানিয়েছিলাম ভালোই। আমরা বর্ধমান ক্রস করে গেছি, বর্ধমান ক্রস করে কত স্পিড যাচ্ছে, ওই 121 এরকম স্পিড আছে, 121 এর বেশি হয়েছিল কিছুক্ষণ আগে। তো এখন এটাই চলছে এভারেজ স্পিড। আর এখনকার ভিউটা দেখো, চারিদিকে শুধু চারিদিকে। আর এখানে আমার বাবা পেপার পড়ছে, আর এখানে আমার মাসি ব্লগ করছে। আর ওইদিকে আমাদের সব থেকে বড় মানুষ বনু ঘুমিয়ে পড়েছে। আর আমাদের একদমই মাথার ওপর একটা এলইডি টিভি। আর এই যে আমার বৌদি বারবার ভর্তি সিট থেকে উঠে দেখছে বনু কী করছে। আর আমার লোকেশন। আর ভেতরটা সব নিস্তব্ধ, একদমই নিস্তব্ধ। যে জিনিসটা আমি ওটা থেকে খুঁজছিলাম সেটা আমি আলটিমেটলি পেয়ে গেছি, সেই চার্জিং পয়েন্ট। একদম সিটের ওই নিচে, একদম নিচে চার্জিং পয়েন্ট। বাবারে এত নিচে, আমার তো নিজেরই ঘাড় ব্যথা হয়ে যাচ্ছিলো দেখাতে। মানে এতটা নিচে না, চার্জারটা দিলে চার্জারটা হট করে খুলে পড়ে যাচ্ছে বারবার। ঠিক আছে, তাও তো পাওয়া গেলে একটু তো চার্জ হবেই। অ্যানাউন্স করলো ওরা যে বোলপুর শান্তিনিকেতন এখন স্টেশনে আসবে, এখন আসেনি, সেটা অন দ্য ওয়ে আসছে। তো এটা শুধু দেখো, এক্ষুনি একটা
বোলপুর শান্তিনিকেতন ঢুকলো। তো এটা এখন ক মিনিটের জন্য, 2 মিনিটের জন্য হল্ট দেয়। তো এই যে আমরা এবার বোলপুর স্টেশন ক্রস করছি। বোলপুর স্টেশনকে আমরা ক্রস করে বেরোচ্ছি। আর তারই মধ্যে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আর ব্রেকফাস্টে আছে হচ্ছে, এটা খুলে নিয়ে আগে তাদের আমি করবো। বোলপুর ক্রস করার সঙ্গে সঙ্গে আমাদের সকালের ব্রেকফাস্ট এসে গেছে। এই ঠিক টাইমটা হচ্ছে 8টা জাস্ট এরকমই 8টাই হবে। তো আমাদের ব্রেকফাস্টে আছে হচ্ছে কিছু বয়েল ভেজিটেবলস, আর এখানে আর সব থেকে বড় কথা, এটা এক্সপেক্ট ছিল না এই স্পুনটা দেবে, কারণ কাঠের স্পুনই দিত, আনএক্সপেক্টেড। এখানে গাজর আছে আর নিচে ডিম আছে। তো এবার হচ্ছে নেক্সট হচ্ছে এখানে একটা লটি চকোপাই চকলেট বিস্কুট আছে, তাই এটিস। এটা একটা বাটার আছে, একটা টমেটো কেচাপ আছে, আর এখানে একটা জুস আছে যেটা পেয়ারা জুস, গোয়াভা জুস। আর আছে হচ্ছে এটা একটা ব্রেড আছে, এটা হচ্ছে একটা ব্রেড আছে, যে 2 ব্রাউন ব্রেড বাস। একটু শুনি দেখি কেমন লাগছে। কিরে কেমন লাগছে ব্রেকফাস্ট? আমি এখন খাইনি, দেখা যাক। আশা করিস কি? মোটামুটি খুব বেশি ভালো পর্যন্ত ব্যাটার আসেনি, ওরা বলতে পরে দিয়ে যাবে, দেখা যাক। তো এবার টেস্ট করা যাক, তারপরে আবার তোমাদের দিয়ে দিচ্ছি। আমি আরেকটা জিনিস বলতে ভুলেই গেছি, আমি না সিরিয়াস বলছি, এই দুটো জিনিসকে দেখতে পাইনি চোখে। এটা একটা সল্ট আর একটা হচ্ছে ব্ল্যাক পেপার। আমি সত্যি কথা বলছি, এত ছোটো জিনিস তো, ওটা একটা প্লেটের একটা কোনায় পড়েছিল, আমি সত্যি দেখতে পাইনি। তো দ্যাটস ইট, এটাও আছে এর সাথে ইনক্লুডেড। এইটাও তো আমি বলি, ব্রেডের মধ্যে বাটার লাগিয়েছি, বাটার দিয়ে খাচ্ছি আমরা। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট দিয়েছিল আমাদের খেতে। আর ব্রেকফাস্ট মোটামুটি ঠিকই আছে, সে বাকি যে অবশিষ্ট। আর আমি একটা লঙ্কা চকোপাই দিয়েছিলাম, আর জুস লঙ্কা চকোটা রেখে দিয়েছে, আর ব্রেডটা খেয়েছি, আর অমলেট খেয়েছি, আর বয়েল যেগুলো খেয়েছি ওটা ঠিক আছে, গুড। আর আমরাও খাচ্ছিলাম, তখন অ্যানাউন্স করেছে যে আর কিছুক্ষণ পর মালদা। তো মালদার জন্য অলরেডি রওনা হয়ে গেছে। এখন টোটাল স্পিডটা ওই 69 এরকম আছে, নিশ্চয়ই কিছু কোনো সিগন্যাল নেই, তাই জন্যে। তো আবার আসতে কিছু টাইম চা দিয়ে গেছে, একটা ইনস্ট্যান্ট প্রিমিয়াম টি দিয়ে গেছে, একটা কাঠি দিয়ে গেছে, আর এই যে গরম জল। এবার বানিয়ে নিই। আমি আমার চা বানিয়ে নিয়েছি, এই যে তার প্যাকেট খালি র্যাপ, আর এই চা গুড টেস্ট। এটা হচ্ছে বন্দে ভারতের ওয়াশরুম, যেটা অন্যান্য ট্রেনের থেকে সত্যি খুবই পরিষ্কার এবং স্বচ্ছ। এটা হচ্ছে হ্যান্ড ভ্যাকুয়াম, যেটা তোমার হাত ধোয়ার পর এর নিচে হাতটা দিলে হাতটা তোমার ড্রাই হয়ে যাবে। এটা হচ্ছে কলটা, আর এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ আছে এর ভেতর, এটার মধ্যে হ্যান্ড ওয়াশটা পড়বে। আর এতে আছে ওয়েস্টার্ন কোমোড, আর ওর সাইডে আছে একটা হ্যান্ড শাওয়ার। আর এই যে গ্রিন লাইট জ্বলে একটা লাইট বাটন আছে, ওটা হচ্ছে ফ্ল্যাশ, ওটা টিপতে হয় ফ্ল্যাশ। আর সত্যি করে পুরো ওয়াশরুমটা একটুখানি অনেকটা বড়ও আছে, ঠিকঠাক খুব পরিষ্কার। আর নিচে একটা কল আছে, একটা ইউজ মি আছে, অন্যান্য ট্রেনের থেকে সত্যি খুবই পরিষ্কার এটা। এবার আমাদের বন্দে ভারত ট্রেন ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে যাবে। সত্যি ব্যারেজটা খুবই সুন্দর দেখতে। এবার সেই ব্যারেজ আসছে জলটা কিসে নিয়ে লাগছে দূর থেকে, একটু দেখা যাচ্ছে পুরো ফেনা জলটা, সুন্দর লাগছে।
এই সেই ব্যারেজ, আমাদের ট্রেনটা এবার ব্যারেজের উপর দিয়ে যাচ্ছে। কি সুন্দর ভিউটা, শুধু দেখো, এত সুন্দর না, কিছু বলার মতো না। ফারাক্কা ব্যারেজ। এখানে একটা মালদাতে এসেছে। ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি মালদা ঢুকে গেছে, দাঁড়িয়ে আছে। বিশাল রোদ, বিশাল। আর টাইমে কিছুক্ষণ আগেই মালদায় ঢুকেছে, 2 মিনিট থেকে 3 মিনিট আগে এরকম। ঘুমিয়ে পড়েছিলাম তো, বাড়িটা কখন ঢুকেছে, তো এখনও ওয়েট করে আছে, জল নিচ্ছে আসলে ওরা। তো এখান থেকে অনেকেই উঠলো, অনেকে নামলো। আর সত্যিকার বন্দে ভারত, বন্দে ভারত। আর হচ্ছে এবার আমাদের হয়তো লাঞ্চ দেবে, কারণ বাসে যায় টাইম। আর একটা স্টেশনে ওরা ধরবে, ভার্সই জংশন, তারপরেই আমাদের হচ্ছে এনজিপি। হেভি ঘুম পাচ্ছে, তো সকালবেলা ওঠা, এত দূর থেকে জেগে যাচ্ছে। আমার সব থেকে ভিআইপি গেস্ট, হ্যাঁ আইবা তো হাই করছি। ও বসেছে এখন, এসে আমার সাথে ফোন দেখবে বলে। বল বলু, বল চুপ। ব্যাস, আমরা মালদা অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। বাবা বাবা নেই ওখানে বাবু। এটা হচ্ছে আমাদের সেই 3 নম্বর হল্টের জায়গা, যেটা হচ্ছে বারসই জংশন, যেটা আমাদের ট্রেনে, বন্দে ভারত ট্রেন ঢুকছে, সবে ঢুকছে আস্তে আস্তে ঢুকছে ট্রেনটা বারসই জংশনের স্টেশনে। তো এরপরে ট্রেনটা একেবারে গিয়ে এনজিপিতেই থামবে। এখানে থামার পর এখানে হয়তো ওই 5 মিনিট বা 2 মিনিট মতোই থামবে, জানি না ঠিকঠাক, কম মিনিট থামবে। তো এটা হচ্ছে সেই বারসই জংশন, এবার ডাইরেক্ট গিয়ে এবার এনজিপি থামবে। বারসই জংশন। বারসই থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিল এখন। আর এটা এখন যারা হচ্ছে নিউ জলপাইগুড়ি হচ্ছে, এটাই লাস্ট অফিস। আর ট্রেন 10 মিনিট লেট, একদম লেটে চলছে ট্রেন। যেখানে ঢোকার কথা বারসইতে 11:38, সেখানে ঢুকেছে 11:48। অনেকটাই লেটে চলছে, জানি না নিউ জলপাইগুড়ি কখন, কোন টাইমে ঢোকাবে। ফাইনালি আমাদের খাবারটা এসে গেছে, লাঞ্চ আমাদের দুপুরে। তো এবার এটাকে আনবক্স করার কথা। এটা হচ্ছে আমাদেরই একজনকার, আমাদের খায় না চিকেন, তো সে আমাকে দিয়ে দিল চিকেনটা। এটাই গ্যাস, দেখি এটায় ভাত আছে, এটায় আছে ভাত, আর এটায় ডাল আছে, শিওর ডাল, এটায় ডাল, আর এটা চিকেন, আর এটায় আছে মনে হয় বলবো, হ্যাঁ ফুলকপি এটা রুটি আছে, ব্যাস। তারপরে খাই করে বলছি। এই হচ্ছে ফাইনাল আমাদের লাঞ্চ। এত কিছু আছে, এখানে পরোটা আছে 2টো, এখানে একটা ফুলকপি তরকারি আছে ভেজ, এখানে চিকেন আছে, এখানে ডাল আছে, এটা এক্সট্রা চিকেন, আর এটা ভাত। আর স্পেশালি এই স্পুনটা আবার আনএক্সপেক্টেড, এটাও আনএক্সপেক্টেড। আর তার সাথে আছে এখানে একটা ম্যাঙ্গো চাটনি আছে, আর নুন আছে, আর এখানে একটা দই দিয়ে গেছে, মিষ্টি দই। ইয়াম্মি, এটা তো হেভি খেতে, আই লাভ ইট। তো এবার খাওয়া যাক। আমি এখানে আমার রাইসটা কমপ্লিট করে খেতে পেয়েছি, আর এখানে খাবারের টেস্ট সুন্দর। চিকেনের যেমন স্বাদ আছে সেরকম দুই তরকারি দিয়েছে, যে ফুলকপি আলু তরকারি, সেটাও খুব সুন্দর, ডালটাও খুব সুন্দর, আর পরোটা তো খেতে লাইক বন্দে ভারতের খাবার ইজ গুড, আই লাইক পার্সোনালি।
সত্যি করে ভালো টেস্টফুল এদের খাবারগুলো। যেমন এখানে এখানে মাংসর পিসগুলো আমি দেখাচ্ছি। এখানে যেমন মাংসের পিসগুলো যথেষ্ট ঠিক আছে, এটা ঠিক আছে, এইটা মানা যায়, এগুলো মানা যায়, এই পিসগুলো মানা যায়। আর কত বড় দেবে এটা, বাড়িতে নয় এটা, ঠিক আছে, মানা যায়। যেমন ডালের কোয়ালিটি খুব ভালো, পুরো চাপ চাপ ডাল। আর সেরকমই আলু ফুলকপির তরকারিও খুব ভালো, অনেক ঠাসা ঠাসা আলু আর ফুলকপি আছে, এটা আমি খাই না ফুলকপি। আর এখানে পরোটাও ভালো। আমার এই খাবারগুলো খাবার হয়ে যাওয়ার পর আমি এবার দইটা খাচ্ছি। দইটা কিন্তু হেভি খেতে, একটা বাইট দিয়েছি, হেভি পুরো ফিনিশ। তো আমাদের লাঞ্চ কমপ্লিট, লাঞ্চের খাবারগুলো খুবই ভালো ছিল, আমার তো খুব ভালো লেগেছে পার্সোনালি। আলাদা টেস্টি ছিল, ইয়ামি ছিল। আর আমি তো খাপ সব খেয়ে নিয়েছি, আগে ভিডিওতে কম খাপ সব খেয়ে নিয়েছি, প্রচণ্ড খেতেছি। আর ওরা জলও দিয়েছে এক্সট্রা। জলটা একটা কথা হচ্ছিলো হচ্ছে, আগে জল এক লিটার তো ওয়েস্ট হচ্ছিলো, তো ওরা 500 করে জল দিয়েছে। তো আর একবার সেকেন্ড টাইম যখন চাইবে, ওরা তো সবাইকে সেই জলটা দিতে পারবে না সেকেন্ড টাইমে, পার্সোনালি জল দিয়ে যাচ্ছে ওরা, বার্থের নাম। এই যে আমাদের লাস্ট ফুড আইসক্রিম, এটা সত্যি অনেকটাই গলে গেছে। এটা হচ্ছে বাটারস্কচ দিয়েছে, এই যে বাটারস্কচ দিয়েছে, ক্রিম বেলের বাটারস্কচ, ঠিক আছে, টেস্ট চলে যাবে। লাস্ট ফুড বন্দে ভারত। আমরা এখন এনজেপি স্টেশনে নেমে গেছি, আর আমাদের বন্দে ভারত টাইমের ঠিক 3 মিনিট আগেই আমাদের এনজেপি স্টেশনে নামিয়েছে। আমাদের ট্রেনটা কিন্তু 10 মিনিটস লেটে চলছিল, তাও আমাদের এত তাড়াতাড়ি মেকআপ দিয়ে সব ঠিকঠাক করে দিল। আমাদের 3 মিনিট আগেই আবার নামিয়ে দিল, তো একেই বলে ফাস্টেস্ট এক্সপ্রেস। তো আমরা এবার সব আমাদের লাগেজ নিয়ে আমরা এবার স্টেশনের বাইরে যাব। তো পাশে এক্সিলেটার ছিল, আমাদের কাছে এত লাগেজ তাই জন্য আমরা ওটাতে অসুবিধা হবে বলে আমরা এই ব্রিজটা দিয়ে যাচ্ছি। আর এটাই ছিল আমার বন্দে ভারতের ভিডিও। আমাকে প্লিজ তোমরা সাপোর্ট করো, যাতে আমি, এটা হচ্ছে আমার ফার্স্ট লং ভিডিও আমার চ্যানেলে পোস্ট হবে, সাপোর্ট করে যাতে আমি এরকম ভিডিও আরও বানাতে পারি। আর থ্যাংক ইউ আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। এখান থেকে আমার একটা নতুন জার্নি স্টার্ট হবে ট্রিপের, সেটাও আমি খুব তাড়াতাড়ি চ্যানেলে দেবো আশা করি। আর লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই শেয়ার করো, প্লিজ সাপোর্ট করো আমাকে। থ্যাংক ইউ।